আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও টপিকটা হচ্ছে বিটিডি গেম সম্পর্কে, যেখানে আমরা জানবো এবং দেখব বিটিডি গেমে কিভাবে প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয় এবং কিভাবে উইথড্র করতে হয়। তো প্রথমে আমরা দেখব বিটিডি গেমে কিভাবে প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট করতে পারবো। প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট করলে আমরা বিভিন্ন রকমের ফেসিলিটি কিন্তু আমরা পাবো। তো একে একে আমরা দেখি। বিডিটি গেমে প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট করতে গেলে কি কি আমাদের লাগবে? আমাদের তিনটা জিনিস প্রয়োজন হবে ফার্স্টের দিকে। প্রথমে লাগবে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যেটা আমাদের ফোনে অল টাইম থাকে, এমন একটা নাম্বার আমাদের থেকে লাগবে। দ্বিতীয় নাম্বারে আমাদের লাগবে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা হবে আমি স্ক্রিনে কিছুক্ষণের পরে আপনাদেরকে দেখাচ্ছি। 3 নাম্বারে আমাদের লাগবে একটা বিকাশ অথবা একটা নগদ নাম্বার, যেটাতে আমরা পেমেন্ট নিব। ঠিক আছে, তো পাসওয়ার্ডটা আমি দেখাবো বলেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরিয়ান 44, এটা হচ্ছে এরকম, মানে এরকম মিন্স মনে করেন এরকম টাইপের পাসওয়ার্ড দিবেন, যে আপনি আরিয়ান দিলেন, তারপর @ দিলেন, ফুল স্টপ দিলেন, এগুলো হবে না। জাস্ট নাম কয়েকটা সংখ্যা দিবেন, টোটাল 8টা ক্যারেক্টার হয়ে গেলে আপনার পাসওয়ার্ডটা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা দেখব বিডিটি গেমে প্রফেশনাল অ্যাকাউন্ট করলে আমাদের লাভ কি। প্রথম নাম্বার লাভ হচ্ছে আমরা ডলারের মাধ্যমে বাইন্যান্সে পেমেন্ট নিতে পারবো। দ্বিতীয় নাম্বার যে লাভটা হচ্ছে, অনেক সময় সামান্য ভুলের কারণে অ্যাকাউন্ট আমাদের ব্যান হয়ে যায়। তো যেটা কিন্তু আর হবে না যদি আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনাল ভাবে থাকে। ঠিক আছে, এখন অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি কি তথ্য প্রয়োজন এবং এইগুলা কিভাবে আমাদের দিতে হবে, এইটা একটু দেখি। তো প্রথমে আপনাদের যখন লিঙ্ক থেকে আমার ডিসক্রিপশন বক্স এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিন কমেন্টে দেওয়া থাকবে, এই যে এরকম টাইপের একটা লিঙ্ক থাকবে সাইটের। তো ওই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন, ঠিক এরকম একটা পেজ আপনাদেরকে নিয়ে যাবে। ঠিক আছে, এরকম পেজে নিয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ইন্টার ইউর ফোন নাম্বার। এখানে ফোন নাম্বার দিতে হবে আপনাদের এমন 10 সংখ্যার, মানে জিরো বাদে বাকি সংখ্যাগুলো আপনাদেরকে বসিয়ে দিতে হবে, জিরো দিলে হবে না। দেন এখানে পাসওয়ার্ড, ওই যে বলেছিলাম, বা নাম কয়েকটা সংখ্যা দিলে হয়ে যাবে। দেন এখানেও সেম পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে। তারপর এখানে আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রি, এটা আমাদেরকে ফুলফিল করে দেন আমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করে দিতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর অনেকের অ্যাকাউন্ট হয়ে যায়, আবার প্রতি 100 জনের মধ্যে 2-3 জনের এরকম একটা প্রবলেম আসে, যে বলে আইপি অ্যাড্রেস রেস্ট্রিক্টেড ফ্রম রেজিস্ট্রেশন, মানে এটা হয় না। তো এই যদি আপনার এরকম যদি কোনো প্রবলেম আসে, তাহলে আপনি সমস্যাটার সমাধান করবেন কিভাবে? এটা করার জন্য আপনি প্লে স্টোর থেকে একটা ভিপিএন ডাউনলোড করবেন, টাচ ভিপিএন বা আদার্স কোনো ভিপিএন ইউজ করতে পারেন। ওই ভিপিএন এ আপনি ইউএস এর যেটা সার্ভার আছে ওটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর দেখবেন আশা করি হয়ে যেতে পারে। তো ওইটাও যদি না হয়, ভিপিএন অ্যাড করার পরও যদি আপনি দেখতেছেন যে এই সমস্যাটা সমাধান হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? তো প্রথম নাম্বার করবেন আপনি ওয়াইফাই বা ডাটা কানেকশন চেঞ্জ করবেন। যেমন আপনার ফোনে যে ডাটা কানেকশনটা আপনি ইউজ করছেন অথবা যে ওয়াইফাইটা ইউজ করছেন, ওইটা চেঞ্জ করে অন্য একটা ওয়াইফাই আপনি কানেক্ট করবেন, কানেক্ট করে দেখবেন। তো আশা করি হয়ে যেতে পারে। বাট যদি নাও হয়, দ্বিতীয় নাম্বার যে প্রসিডিউরটা আছে, মোবাইল ফোন চেঞ্জ করে অন্য ফোন দিয়ে দেখবেন। আপনার বাসায় অন্য কারো একটা ফোন নেবেন, ফোন নেওয়ার পর আপনার দেখতে পারেন, অথবা বাসার ফোন না থাকলে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের থেকে 2-3 মিনিটের জন্য ফোনটা নেবেন অ্যাকাউন্ট করার পর। পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইনে ক্লিক করে এখানে আপনি ওই যে যে নাম্বারটা দিবেন এবং যে পাসওয়ার্ডটা এখানে বসাবেন, ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিতে পারবেন। ঠিক আছে, তারপর অ্যাকাউন্ট করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখন আমরা ডিপোজিটটা করব কিভাবে? ডিপোজিটটা করার পর আমাদের নিচে, ঠিক নিচে অ্যাকাউন্ট নামে একটা অপশন লেখা আছে, অ্যাকাউন্ট। ঠিক আছে, ওয়ালেট অ্যাকাউন্ট, নিচে ডান দিকে নিচে। ওকে, আমরা অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এরকম একটা পেজে নিয়ে যাবে, যেখানে আমাদের 4টা অপশন থাকবে উপরে মাঝখানে, ওয়ালেট, ডিপোজিট, উইথড্র, বিপি। ঠিক আছে, তো আমরা যেহেতু ডিপোজিট করব, আমরা ডিপোজিটে একটা ক্লিক করব। যে ডিপোজিটে ক্লিক করার পর আমাদের তার পরবর্তীতে যে পেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে এমন একটা পেজ যেখানে পেমেন্ট মেথড সিলেক্ট করতে বলবে, যে তুমি কোন পেমেন্ট মেথড দিয়ে পেমেন্টটা
পে করতে চাচ্ছ, ডিপোজিটটা করতে চাচ্ছ। তো এখানে বিকাশ আছে, নগদ আছে, আর রকেট আছে, ইউপিআই আছে, বাইন্যান্সের মাধ্যমে আপনি ইউএসডিটির মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমরা পেমেন্ট মেথডটা সিলেক্ট করব কিসের মাধ্যমে আমরা এখান থেকে পে করতে চাচ্ছি, মানে আই মিন ডিপোজিটটা করতে চাচ্ছি। তারপর এটা সিলেক্ট করার পর দেন আমাদের এখানে বলবে চ্যানেল সিলেক্ট, মানে সিলেক্ট চ্যানেল, আমরা কোন চ্যানেলে টাকাটা পাঠাতে চাচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রথমে এই প্রবলেমের কারণে অনেকে দেখা যায় যে আপনার ফেলড হয়, আই মিন আপনার ডিপোজিট করার পর টাকাটা আসে না। তো আমি ফার্স্টে বলে দিচ্ছি, এই যে উপরে 99 বিকাশ এগুলা দেখতেছেন, এগুলা থেকে কখনোই আপনারা ডিপোজিটটা করবেন না, কারণ আপনাদের ব্যালেন্স আসবেই না। এক কথা বলতে গেলে অনেক লেট হয়, ওকে, অনেক প্যারা খাইতে হয়। তো সেক্ষেত্রে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন ই পে বিকাশ অথবা ক্যাশ পে বিকাশ, এই দুইটা অপশন থেকে, দুইটা চ্যানেল থেকে যে কোনো একটা চ্যানেল সিলেক্ট করে দেন আপনারা এখানে অ্যামাউন্টটা দিয়ে ডিপোজিটে ক্লিক করবেন। তো ডিপোজিটে ক্লিক করার পর আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনার বিকাশ নাম্বার থাকবে, যেখানে আপনি যে ওই যে অ্যামাউন্টটা যেটা সিলেক্ট করেছেন ওইটা এই বিকাশ নাম্বার আপনাদের থেকে ক্যাশ আউট করতে হবে বিকাশে যাওয়া গিয়ে। ঠিক আছে, তো এই নাম্বারটা কপি করবেন, কপি করার পর বিকাশে চলে যাবেন, বিকাশে যাওয়ার পর এখান থেকে ক্যাশ আউট করে ফেলবেন। ক্যাশ আউট করার পর এই যে ট্রানজেকশন যে আইডিটা রয়েছে, এই ট্রানজেকশন আইডিটা আপনারা কপি করবেন। ট্রানজেকশন আইডিটা কপি করার পর আপনারা তারপরে এখানে আবার এই পেজে চলে আসবেন। এই পেজে চলে আসার পর এখানে এই যে দেখুন টাকা পাঠানোর পর টিআরএক্স আইডিটি লিখুন। তো এখানে আপনারা পেস্ট করে দিবেন ট্রানজেকশন আইডিটা। তারপর এখানে পেমেন্ট নিশ্চিত করুন ক্লিক করলে আপনাদের পেমেন্টটা নিশ্চিত হয়ে যাবে, এবং 1 2 3 4 সেকেন্ডের মধ্যে আপনাদের এখানে ব্যালেন্সটা এসে যাবে। আর যদি আপনার ব্যালেন্স যদি না আসে তাহলে আপনি কি করবেন, আধা ঘন্টা বা 10 15 মিনিট ওয়েট করার পর যদি দেখতেছেন ব্যালেন্স না আসতেছে, তাহলে আপনারা এখানে এই যে ডিপোজিট হিস্টোরি, ঠিক আছে, এই ডিপোজিট হিস্টোরিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে আপনি যে পেমেন্টটা করেছেন এখানে কিন্তু শো হবে। হ্যাঁ, টু বি যদি পেড থাকে, পেড লেখা যদি থাকে বুঝবেন যে হ্যাঁ আসবে, একটু লেট হচ্ছে। আর যদি এরকম ফেল্ড লেখা থাকে তাহলে বুঝবেন এটা আপনার ফেল্ড হয়ে গেছে, আপনার যেটা ডিপোজিট করেছেন। তো এটা আপনি সমাধান করতে পারবেন কিভাবে, এটার জন্য আপনি দুইটা প্রসেসে করতে পারেন। প্রথম নাম্বার হচ্ছে সাপোর্টে কথা বলে করতে পারবেন, এই যে যেটা হেল্প লাইন আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ছোটখাটো একটা লোগোর মতো দেখতে পাচ্ছেন, ছোট একদম, এটাতে ক্লিক করবেন। দুইবার টাচ করার পর সাপোর্টে নিয়ে যাবে আপনাকে। ওখানে আপনার এই যে অ্যাকাউন্টের ইউআইডি লেখা আছে উপরে, এই ইউআইডিটা কপি করে তাদেরকে দিবেন, এবং আপনার তারা এই ডিটেলসটা চাইবে যে বিকাশের স্ক্রিনশট, মানে পে ক্যাশ আউট যে করছেন ওইটার একটা স্ক্রিনশট চাইবে, ওইটা দিবেন আর ইউআইডিটি দিবেন, দেন আপনাকে দিয়ে দিবে। আর অনেক সময় দেখা যায় যে তারা রেট রিপ্লাই করে, তাহলে কি করবেন, আমাদের যেটা টেলিগ্রাম চ্যানেলের লিংক এবং আপনার গ্রুপের লিংক এখানে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে মেসেজ করবেন, ওখানে আমরা আছি, আমরা হেল্প করবো আপনাকে কিভাবে আপনি ট্রানজেকশনটা, আপনি আবার আপনার টাকাগুলো এখানে এনে ফেলতে পারবেন ইজিলি। 2 3 মিনিট সময় লাগবে, আপনার টাকা প্রায় এসে যাবে। ঠিক আছে, তো টেলিগ্রাম গ্রুপে আমাদের মেসেজ করলে আমরা হেল্প করব। ওকে, তারপর আমাদের উইথড্রটা আমরা কিভাবে করব। উইথড্র করার জন্য আমাদের এই পেজটাতে আসার পর উপরে দেখতে ঠিক ডিপোজিটের পাশে আমাদের উইথড্র লেখা আছে, উইথড্রতে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ওয়ালেট করতে হবে। ওয়ালেটটা হচ্ছে যে আমি কোন পেমেন্ট, মানে কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে চাচ্ছি আমি। ঠিক আছে, তো অ্যাডে ক্লিক করব। এখানে অ্যাডে ক্লিক করার পর তারপর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে যাবে, যেখানে দুইটা দিকে লেখা থাকবে অ্যাড পেমেন্ট মেথড, উপরে অথবা নিচে যে কোনো একদিকে ক্লিক করে দিতে পারেন। ক্লিক করার পর আপনাকে এমন একটা পেজে নিয়ে যাবে যেখানে আপনাকে কিছু ডিটেলস আপনার থেকে দিতে হবে। যেমন প্রথমে আপনার থেকে চাইবে চুজ টাইপ, মানে আপনি কিসে টাকাটা নিতে চাচ্ছেন, নগদ, বিকাশ, রকেট, কিসে, ওটা আপনার থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনার থেকে আইডি কার্ডে যে নামটা রয়েছে ওই সেম নাম এখানে দিতে হবে। ঠিক আছে, যদি আপনি বাইন্যান্সের ডলারের মাধ্যমে পেমেন্ট নিতে চান তাহলে অবশ্যই আপনার থেকে এই নামটা আপনার থেকে একদম কারেক্ট রিয়েল নেম দিতে হবে, যেটা আপনার আইডি কার্ড না থাকলে আপনি ফ্যামিলির আইডি কার্ড ইউজ করতে পারেন। ঠিক আছে, তারপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে লিখতে হবে আপনার যে নাম্বার আপনি টাকাটা নেবেন, নগদ নাম্বার হোক বিকাশ নাম্বার হোক, ওইটা এখানে লিখে দিতে হবে একদম চেক করে।
একদম সবকিছু দেওয়ার পর একদম চেক করবেন ভালো করে ডিটেলস গুলো ঠিক আছে কিনা। চেক করা হয়ে গেলে তারপর আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে দিলে দেন আপনাদের উইথড্রর যেটা ওয়ালেট আছে এটা ডান। এখন উইথড্র কিভাবে করবেন, উইথড্রতে আবার ক্লিক করতে হবে। উইথড্রতে ক্লিক করার পর তারপর আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ওয়ালেটটা করেছেন এটা শো হবে, লাস্ট 2-3টা ডিজিট আপনার শো হবে। হ্যাঁ, তারপর এখানে আপনার থেকে অ্যামাউন্টটা দিতে হবে, আপনি কত টাকা এখান থেকে আপনি উইথড্র করতে চাচ্ছেন। ঠিক আছে, এটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর তারপর আপনার থেকে উইথড্রতে ক্লিক করে দিতে হবে। উইথড্রতে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড খুঁজতেছে, এখানে কোন পাসওয়ার্ডটা আপনারা বসাবেন। পাসওয়ার্ডটা দিবেন যেটা আপনারা অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ঠিক সেম পাসওয়ার্ড এখানে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর আপনার এটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এই যে এরকম একটা আপনার নোটিফিকেশন আসবে, উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুল, 2 ঘন্টার মধ্যে আপনাকে টাকা পেমেন্ট করে দিবে তারা বলছে। তো এটা যদি আপনি দ্রুত পেতে চান তাহলে আমাদের এখানে অফিসিয়াল টাইম আছে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। যদি আপনি উইথড্র করেন তাহলে দ্রুত এসে যায়, 5-10 মিনিটের মধ্যে এসে যায়। আর যদি আপনি রাতে 12টা 1টা 2টা বাজে করেন তো সেক্ষেত্রে আপনার একটু লেট হয় এই আর কি। তো 2 ঘন্টা আগে বেসিক্যালি এসে যায়। তো এটাই ছিল আজকে আমাদের টপিক। আশা করি যদি ফুল ভিডিওটা ভালো করে দেখে থাকেন আশা করি আপনার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা কিভাবে অ্যাকাউন্ট গুলা কিভাবে সেট আপ করতে হবে। তাও যদি আপনাদের কোনো কিছু নিয়ে কনফিউশনে থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে, ওখানে অ্যাড হবেন। অ্যাড হওয়ার পরে ওখানে মেসেজ করবেন, আশা করি ক্লিয়ার করে দেওয়া হবে আপনাদের। আল্লাহ হাফেজ।